ক্যান্ডি, 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 অকারণে চিন্তা করো না। এই বাড়ির সবাই তোমার সাথে আছে। আর আরো একটা জিনিস, তোমাকে একটা কথা বলার ছিল। আমরা কি ছাদে গিয়ে কথা বলতে পারি? সরি রবি, তুমি আমাকে ভুল বুঝো না। এখন আমার কথা বলার মতো কোনো মুড নেই। আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দাও প্লিজ। আর একা একা বসে বসে উমা বৌদির কথা ভাবতে চাও? কি ঠিক বললাম তো? কেন রবি, আমার কি চিন্তা করারও কোনো অধিকার নেই? দরকারই নেই লক্ষ্মী। এবার থেকে উমা বৌদি যাতে তোমাকে অপমান না করতে পারে, তার জন্য যা করার আমি অবশ্যই করব। কাল সকালে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, কথা বলার সময়ই পাবো না। তাই এক্ষুনি তোমার সাথে কথা বলে একটা সিদ্ধান্তে পৌঁছতেই হবে। না হলে কি আর এই সময় আমি তোমাকে ডিস্টার্ব করতাম? এইরকম ভাবে তোমাকে কষ্টে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে ক্যান্ডি। প্লিজ বোঝার চেষ্টা করো। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ ভগবান। কি হলো রবি, কি যেন দরকারি কথা আছে বলছিলে, আর এখন আমাকেই দাঁড়িয়ে দেখছো? কি ব্যাপার বলো? এই কথাটা আমি মাঝে মধ্যেই মনে মনে অনেকবার বলার চেষ্টা করে দেখেছি, কিন্তু এখন সামনাসামনি বলতে গিয়ে শব্দই খুঁজে পাচ্ছি না। কোথা থেকে শুরু করব, কি বলবো বুঝতেই পারছি না। আমি যাই শব্দ ব্যবহার করি না কেন, আমার মনের যে সম্পূর্ণ কথাটা তোমাকে প্রকাশ করতে পারবো কিনা আমি বুঝতে পারছি না। কিন্তু তাই বলে না বলেও থাকতে পারছি না, কারণ এমনিতেই আমি অনেক লেট করে ফেলেছি। রবি, কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। সহজ করেই বলছি, আসলে আমি একজন মেয়েকে যখন প্রথমবার দেখি তার গায়ে আমি কাদা ছিটিয়ে দিয়েছিলাম। কারণ তখন আমি জানতাম না যে সেই মেয়েটার সাথেই আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। ওকে না দেখা পর্যন্ত ভালোবাসাকে লক্ষ্যের মাঝে আসতে দিইনি, কিন্তু তাকে যেই মুহূর্তে দেখলাম বুঝলাম যে ভালোবাসাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। কালকে আমার রঞ্জি ট্রফিতে খেলতে যাওয়ার আসল কারণটাও একমাত্র সে। ওর দেখানো বিশ্বাস আর উৎসাহের কারণেই, শুধু খেলতে যাওয়ার জন্য নয়, আমি যে ওই ট্রফিটা জিতে আনবো সেটারও কারণ একমাত্র সেই। ছোট্টবেলায় আমরা একটা গল্প সবাই শুনেছি, তুমিও হয়তো শুনেছ, যে একজন এক দেবীর কাছে যা চায় তাই পেয়ে যায়। কিন্তু সেই দেবীকে মনে মনে চাওয়া আর যা চেয়েছি সব পূরণ হয়ে যাওয়া, এটা আমার ছাড়া বোধ হয় কারোর জীবনে হয়নি। আর ওই মেয়েটাই সেই দেবী। এবার কি তুমি কিছু বুঝতে পারছো? নাকি আই লাভ ইউ ক্যান্ডি ফ্লস বলে আরো পরিষ্কার করে তোমাকে বলতে হবে?
এখনো সম্পূর্ণ ফিলিংস তোমায় বলিনি। ভালোবাসার ফিলিংস কোনোদিন শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, সেটাকে অনুভব করতে হয়। আমি তোমার সাথে জীবন কাটাতে চাই, সব সুখ আমি তোমার কাছে এনে দিতে চাই, জীবনের সুখ দুঃখে তোমার পাশে থাকতে চাই। একদিন যাতে তোমার কোলে মাথা রেখে শান্তি মতন ঘুমোতে ঘুমোতে আমি মৃত্যুবরণ। আমার সব আশা তুমি পূরণ করেছো, আমার এই আশাটা তুমি পূরণ করে দেবে? ম্যাচ জিতে আসার পরেই আমার ফিলিংসটা তোমাকে বলবো বলে ভেবেছিলাম, কিন্তু উমা বৌদির কথা শোনার পর তুমি চিন্তায় পড়ে গেছিলে। তোমার চিন্তা দূর করার জন্যই এখনই তোমায় বলে দিলাম, আমার মনে তুমি স্থান করে নিয়েছো। আমার জীবনেও একটা স্থান করে নিলে উমা বৌদি তোমাকে এইসব কথা বলতে পারবে না, অপমানও করতে পারবে না, আর তোমাকে এইরকম চিন্তা বা কষ্টের মধ্যে থাকতে হবে না। কিছু তো বলো ক্যান্ডি। কি হলো ক্যান্ডি? তুমিও আমাকে ভালোবাসো তো? কি হলো ক্যান্ডি, উত্তর দিচ্ছ না যে? রবি, আমি এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না, বলার মতো অবস্থাতেও নেই আমি। তুমি আগে ম্যাচটা ভালো করে খেলে জিতে আসো, তারপর আমি আমার জবাবটা বলবো। ওই উত্তরটা তুমি এক্ষুনি দাও না ক্যান্ডি, প্লিজ। রবি, তোমার জেতার জন্য একটা এম লাগবে, তাই তো? আমার জবাবটাকেই তোমার এম ভেবে নাও। আমার জবাব জানার জন্য অন্তত তুমি আরো ভালো করে খেলে এই ম্যাচটাকে জিতে এসো। আমি নিশ্চয়ই জিতব, কিন্তু জিত শুধু আমার ম্যাচে হলেই হবে না। জীবনেও যদি জিততে দেখতে চাও তাহলে তোমাকে উত্তর দিতেই হবে। বলো না ক্যান্ডি। ঠিক আছে রবি, আমি আসছি। আমার স্মৃতি হিসেবে এই মাউথ অর্গানটা তোমার কাছে থাক। তুমি না বাজালেও এটাই আমার নাম তোমার কানে বাজাতেই থাকবে। আর একবার যদি কোনোভাবে তোর অপমান হয়, সেটা সহ্য করার মতো শক্তি আর তোর থাকবে কিনা জানি না, কিন্তু আমি সহ্য করতে পারবো না। লক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, তুমি আমাকেই ভুলে গেছো? আমি তোমার বিবেক। লোকেরা ভুল করে আর আমাকেই ভুলে যায়। এখন দেখছি তুমিও আমাকে ভুলে গেছো, তার মানে তুমিও ভুল করেছো।
আমি কি ভুল করলাম? রবিকে সত্যিটা না বলে লুকিয়ে গেলে যে, এটা কি ভুল নয়? আমি কি লুকিয়েছি? রবিকে তুমি ভালোবাসো সেই কথাটাই। না না, হ্যাঁ, না না, আমি রবিকে ভালোবাসি না। মিথ্যে কথা বলো না। আমি সত্যি কথা বলছি, আমি রবিকে ভালোবাসি না। তুমি অন্যদের মিথ্যে বলতে পারো, কিন্তু নিজের বিবেককেও মিথ্যে কথা বলবে? রবির মধ্যে কি খারাপ আছে? কত ভালো ছেলে ও। যখন ও তোমাকে প্রপোজ করলো তখন তুমিও ওকে বলতে পারতে। আমি কি করে ওকে বলতাম? এইসব বলার কি আমার যোগ্যতা আছে? ভালোবাসার যোগ্যতা ভালো মন হওয়ার উপরেই নির্ভর করে, আর ওটা তোমার আছে। আর এর চেয়ে বেশি যোগ্য হওয়ার কি দরকার? রবির মতো ছেলে বর হিসেবে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। রবি ম্যাচ শেষ করে আসার পর সোজা এসে জিজ্ঞেস করবে, এবার আমার প্রশ্নের উত্তর দাও। আই লাভ ইউ রবি সোজাসুজি বলে দিও। বৌদি, আমি ব্যাঙ্গালোরের জন্য বেরোচ্ছি, আশীর্বাদ করো যেন আমি জিতে আসতে পারি। এই মন্দিরে আর ঠাকুর ঘরে ভগবান ছাড়া কাউকে প্রণাম করতে নেই। আমার ভগবান তো তুমিই বৌদি। আজকে যে আমি এই রঞ্জি ট্রফি ম্যাচটা খেলতে যেতে পারছি তার কারণও তুমিই বৌদি। না রে, ওটার সম্পূর্ণ কারণ তোর নিজের উপর থাকা ভরসাটা। না বৌদি, আমার থেকে বেশি ভরসা তুমি আমার উপরে দেখিয়েছো। আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার সাথে মিলে তুমি যে কতটা পরিশ্রম করেছো সেটা শুধু আমিই জানি। মা থাকলেও আমি এই জায়গায় কোনোদিন পৌঁছতে পারতাম না। আমার হাত থেকে ব্যাটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলতো যে ভালো করে পড়াশোনা করে দাদাদের মতন চাকরি করতে, কিন্তু তুমি আমাকে বুঝতে পেরেছো, আমার বিশ্বাসকে মর্যাদা দিয়েছো, আমার জন্য কত অপমান সহ্য করেছো, আমার লক্ষ্যকে সফল করতে আমার পাশে থেকেছো। এই পৃথিবীতে জেতার ইচ্ছে আর ক্ষমতা অনেকের আছে, কিন্তু মনে বিশ্বাস নেই, বিশ্বাস করানোর মতন লোকও নেই। সেই দিক দিয়ে দেখতে গেলে আমি যথেষ্ট ভাগ্যবান। আমাকে গড়ে তোলার জন্য সবসময় তুমি ছিলে। আমি সত্যি বলছি, চোখ বন্ধ করে বাবার বা ভগবানের কথা ভাবলে আমার চোখের সামনে তোমার মুখটাই ভেসে ওঠে। তোমার কাছ থেকে আশীর্বাদ না নিলে আর কার কাছ থেকে নেবে বলো তো? আই, কি যে সব উল্টো পাল্টা কথা বলে, যা ভাগ। আমার কাছে তোমার আশীর্বাদই গুরুত্বপূর্ণ। ভালো থাকিস, আমার আশীর্বাদ সব সময় আছে। যার মধ্যে আত্মবিশ্বাস আর প্রতিভা আছে সে কখনো হারতে পারে না। তুই নিশ্চয়ই ম্যাচ জিতে ফিরবি। বেস্ট অফ লাক। নিশ্চয়ই বৌদি। রওনা দে। আমি আসছি। ক্যান্ডি, হ্যাঁ, আমি আসছি তাহলে। ঠিক আছে রবি, অল দ্য বেস্ট। আমি নিশ্চয়ই জিতব, আর জিতে আসার সময় ক্রিকেট ভাই, তোমার জামা কাপড় জিনিসপত্র গাড়িতে রেখে এসেছি। এই ব্যাগটা দাও, আমি গাড়িতে রেখে আসি। আরে না না, দরকার নেই দিদি, নিজে নিয়েই চলে যাব। ভালো করে বল মারবে, ভালো করে বল ধরবে, ভালো করে খেলবে কিন্তু। ঠিক আছে দিদি, আসি। রবি,
রবি দাদা অল দ্য বেস্ট Thank you, সবসময় দাদা। পজিটিভ থাকবি থ্যাংক ইউ বি হ্যাপি রবি অল দ্য বেস্ট জিতে আসতে হবে কিন্তু ঠিক আছে অবশ্যই রবি, তোমার স্বপ্নের পথে তুমি আজকে পা বাড়াচ্ছ। আজকের চান্সটা কিন্তু মিস করো না। আমি আসছি অল দ্য জিতে বেস্ট আসবে রবি কিন্তু, All জিতে the best. তো কমলা কি ব্রো, আমাকে না বলেই তুই চলে যাচ্ছিস? আরে আরে না রে, তোকে না বলে আমি যেতে পারি? তোকেই তো এতক্ষণ খুঁজছিলাম। বাজে কথা। আচ্ছা, ভাগ্যলক্ষ্মীকে তোর মনের কথাটা বলেছিস? বলে দিয়েছি। ভেরি গুড রে। লক্ষ্মী কি বললো? সেটা জানি না। জানি না? হুম, এটা আবার কেমন জবাব? ও অদ্ভুত একটা উত্তর দিল। এবার জানি না ছাড়া আর কি বলবো বল। কি বলছিস ব্রো? বললো আগে ম্যাচ জিতে এসো, তারপর আমার উত্তরটা বলবো, আর এটা বলেই দাঁড়িয়ে দিল। ব্রো, তুই চিন্তা করিস না, ভাগ্যলক্ষ্মী তোকে পছন্দ করে। কি করে বলছিস তুই সেটা? মেয়েদের পছন্দ না হলে সে আগেই বলে দেয়। পছন্দ হলে তবেই সময় নিয়ে ধীরে সুস্থে বলে। তাই নাকি? এটাই মেয়েদের সাইকোলজি, তুই কি করে বুঝবি? তুই শুধু নিজের ওপর বিশ্বাসটা রেখে যা, ভাগ্যলক্ষ্মীর কাছ থেকে তুই নিশ্চয়ই ভালো পজিটিভ উত্তর পাবি। ঠিক আছে কমলা, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। রবি বাই Bye. অল দ্য বেস্ট হ্যাঁ, টাটা। থ্যাঙ্কস। আসছি। বাই। সন্দীপন, হুম আমিও তো হসপিটালে যাব। আমি কাউকে নিয়ে যেতে পারবো না, বলে দে কমলা। ঠিক আছে আমিও আসছি পূর্ণিমাদি, আরে আমার রান্নাঘরে অনেক কাজ আছে। এটা তো ছোড়দার মাউথ অর্গানটা না? হ্যালো, বল কমলা। ব্রো, তুই জিতে আসার পর ভাগ্যলক্ষ্মী তোকে উত্তর দেবে বলেছিল না? হ্যাঁ, ওই উত্তরটাই নিশ্চয়ই খুব ভালো হবে। তুই কি করে জানলি?
ভাগ্যলক্ষ্মীর চোখে তোর জন্য চিন্তা আর ভালোবাসা আমি দুটোই এক্ষুনি দেখেছি। ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি ভাগ্যলক্ষ্মীকে একবার ফোন করি। ব্রো ব্রো ব্রো, হ্যাঁ, একটু দাঁড়া ব্রো। আবার কি হলো? ছেলেরা সব সময় এই ভুলটা করে। সব কিছুতেই কেন তোর এত তারা? কি বলছিস বলতো, কিছুই বুঝতে পারছি না। মেয়েদেরকে একটুও ফিল করতে দিবি না, তাই না? ভাগ্যলক্ষ্মীর চিন্তায় থাকাটা আমি সহ্যই করতে পারবো না কমলা, আর সেই কারণেই এগুলো এখন চলতেই থাকবে। আমার ব্যাপারে চিন্তা করলেও সেটাও আমি সহ্য করতে পারবো না। না ব্রো, এখন তোকে সহ্য করতে হবে। তুই ম্যাচ জিতে ফিরে না আসা অব্দি ভাগ্যলক্ষ্মীর সাথে কোনো কথাই বলবি না, বুঝেছিস? কমলা, একটা ফোন পর্যন্ত করবি না। সাপোজ ভাগ্যলক্ষ্মী যদি তোকে ফোন করে, তুই সেটাও ধরবি না। কেন? ওইসব আমি করতে পারবো না। তখনই ভাগ্যলক্ষ্মীর মন থেকে তোর জন্য ভালোবাসা বেরিয়ে আসবে, তোর জন্য চিন্তা করবে আর বারবার প্রশ্ন করবে যে তুই কোথায় আছিস, কি করছিস। আর এক সময় সহ্য করতে না পেরে ভাগ্যলক্ষ্মী নিজের মনের কথা তোকে নিজের থেকেই ঠিক বলবে। তারপর তুই জিতে এসে ভাগ্যলক্ষ্মীর সামনে দাঁড়ালে ও নিজে থেকেই তোকে হ্যাঁ বলে দেবে। আর সেই জন্যই এখন এই গ্যাপটা ভালো। ও এখন তোর ব্যাপারে ভাবতে থাকুক, তুই কখন ফিরবি তোর অপেক্ষায় বসে থাক। হয়তো তুই এগুলো ঠিকই বলছিস কমলা, কিন্তু আমি ভাগ্যলক্ষ্মীর সাথে কথা না বলে থাকতেই পারবো না। তোকে থাকতেই হবে, হ্যাঁ, এটা তোরও একটা পরীক্ষা। শুধু এই তোর ম্যাচেই নয়, এই পরীক্ষাতেও তোকে জিতে ফিরতে হবে। ভাগ্যলক্ষ্মীর ভালোবাসা তুই প্রাইজ হিসেবে পাবি। ঠিক আছে কমলা। ভেরি গুড, দ্যাটস মাই ব্রো। থ্যাঙ্কস রে। হ্যাপি জার্নি, টেক কেয়ার, বাই বাই। বাই। রবি ব্যাঙ্গালোর গেছে রঞ্জি ট্রফি খেলতে। ও জিতে ফিরবে আমার ভরসা আছে। আরে ওর জেতার জন্য আমি এত জায়গায় মানত করেছি, একটা ঠাকুরকেও বাদ দিইনি। রবি ব্যাঙ্গালোর গেছে রঞ্জি ট্রফি খেলতে। ও জিতে ফিরবে আমার ভরসা আছে। আরে ওর জেতার জন্য আমি এত জায়গায় মানত করেছি, একটা ঠাকুরকেও বাদ দিইনি। অবশ্যই অবশ্যই অবশ্যই। এক মিনিট এক মিনিট, এই উমা ওঠো ওঠো বলছি তো। আরে এরকম করছো কেন? এই, এসব কি? আমাকে ক্ষমা করে দাও দিদি। এখন তুমি ক্ষমা চাইতে এসেছো কেন? হ্যাঁ, কি হয়েছে? এতদিন ধরে আমি অনেক ভুল করেছি। তখন তোমরা আমাকে বকেছো, রাগ দেখিয়েছো, কিন্তু এভাবে কথা বন্ধ করোনি। আমার সঙ্গে কেন এরকম করছো তোমরা? আমাকে রাগ দেখালে আমি সহ্য করে নেব, কিন্তু এভাবে ইগনোর করলে আমি সহ্য করতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে দিদি, আমাকে ক্ষমা করে দাও। আরে আগে কান্নাটা বন্ধ করো তো। কি হয়েছে? বাচ্চাদের মতো খালি কেঁদে যাচ্ছ। তুমি ঠিকই বলেছো, দোষ করলেও, তোমাদের সঙ্গে বাজে ব্যবহার করলেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। ওগুলোর মানে আমি বুঝিনি। সবাইকে আমি খুব বাজে ভাবতাম, নিজের থেকে সরিয়ে রাখতাম আমি। কিন্তু আমি এখন সত্যি বলছি, তোমাদের ভালো মনের পরিচয় পেয়েছি। বাড়ি মানে কি হয়, পরিবার মানে কি হয়, সবকিছু আমি এখন ভালো মতো বুঝতে পারছি। তোমাদের সবার সঙ্গে মিলেমিশে কথা বলতে ইচ্ছা করছে আমার দিদি, কিন্তু বাড়ির সবাই আমাকে দূরে সরিয়ে রেখে দিয়েছে। কেউ আমার সঙ্গে কথা বলছে না, সন্দীপন বলছে না, কমলা, রবি, লক্ষ্মী, অর্জুন, পূর্ণিমা দিয়ে বলছে না, কেউ আমাকে পছন্দ করে না। আমি নিজে কথা বলতে গেলে দূরে সরে যাচ্ছে। আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। এসব কি? মরে যাবো টাবো কি কথা? যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তাহলে আর কান্নাকাটি করে কি লাভ? আমি আর বেঁচে কি করব? কি বলছো? এই পরিবারের কেউ আমার সঙ্গে আর কথা বলবে না বলে ঠিক করেছে।
আমি বেঁচে কি করব বলো? মা, মা কান্নাকাটি আগে বন্ধ করো। দাদা দিদি ভাই বোন আমার কেউ ছিল না জানো, আমি একা মানুষ হয়েছি। বাবা মা আমাকে আদরে মানুষ করেছে, কিন্তু কখনো ঠিক ভুল ধরিয়ে দেয়নি। তুমি আমাকে নিজের বোনের মতো করে দেখেছো। যদি সত্যি বোন বলে ভাবো, আমাকে পাল্টানোর চেষ্টা না করে তুমি আমাকে দূরে সরিয়ে এভাবে থাকতে পারছো? তুমি শোনো, সব সময় তোমাকে নিজের বোনই ভেবেছি, নিজের মায়ের পেটের বোন হিসেবে দেখেছি। তোমার সাথে কথা না বলে থাকাটা তুমি শুধরবে কিনা দেখার জন্য। তোমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা সত্যি আমার নেই। দিদি, আমি এবার সত্যি ভালো হয়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে একবার বলো তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার পায়ের কাছে একটা জায়গা দাও, আমি ওখানেই থাকবো। আমার ক্ষমা করে দাও দিদি। উমা, উমা, ওঠো বলছি তো। কি হচ্ছে এসব? দেখো আমার দিকে দেখো, ক্ষমা করে দিয়েছি। আগে কান্নাকাটি বন্ধ করো। কেঁদো না। আমি ভালো হয়ে গেছি, এটা মানছো তো তুমি? আমায় মন থেকে ক্ষমা করেছো বলো? এটাই আমার জন্য অনেক। আসলে দেখতে গেলে তোমার ভাগ্যলক্ষ্মীর কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ দিদি, আমি ভাগ্যলক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি শুধরে গেছো বলে তুমি যত খুশি হয়েছো, তার থেকে 1000 গুণ বেশি খুশি আমি হয়েছি। একটা পরিবারে থাকতে গেলে মনটা ভালো হতে হয়, তাহলে ওই পরিবারের আর কিছু প্রয়োজন হয় না। তুমি আমার সঙ্গে থাকো, এই পরিবারটাকে আরো উপরে নিয়ে যাব। হ্যাঁ দিদি, এবার সবকিছুতে তোমার বোন হয়ে দেখাবো আমি। খুব আনন্দ হলো। আর কেঁদো না, চোখটা মুছে আনন্দে থাকো। নিজেও আনন্দে থাকো, আর এই পরিবারটাকেও আনন্দে রাখো। যাও। আমি তোমার পায়ে পড়েছি ক্ষমা চাওয়ার জন্য না, সময় মতো তোমাকে টেনে নামানোর কোনো চেষ্টায় আমি ত্রুটি রাখবো না। ম্যাডাম, আপনি 100 বছর বাঁচবেন। উমা, আমি 100 বছর বাঁচলে সুখে বাঁচতে চাই, কিন্তু তুমি তো আমাকে সুখী থাকার মতো কোনো কথাই বলছো না। বলো, কিছু তো বলো। বলছি ম্যাডাম, খুব শিগগিরই বলছি আমি। কখন বলবে? আমার আংটি কোথায়? আংটি কখন পাবো? ভালো মানুষ সেজে আজকে মহালক্ষ্মীকে ভালো মতো বোকা বানিয়ে এসেছি। মহালক্ষ্মীও বিশ্বাস করেছে আমাকে। এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে খুব শিগগির আংটিটা আমি বের করে নিয়ে আসবো। উমা, শিগগিরই ওই আংটিটা আমার হাতে চাই। যতক্ষণ ওটা মহালক্ষ্মীর কাছে থাকবে ততক্ষণই সমস্যা। কি ম্যাডাম, একটা সাধারণ আংটি নিয়ে মহালক্ষ্মী এমন কি অসুবিধা করছে আপনার বলুন তো?
আমাকে একটু বুঝিয়ে বলবেন আপনি আসল ব্যাপারটা কি? উমা, কেন বেকার প্রশ্ন করছো? তুমি তোমার হসপিটাল ডেভেলপ করার জন্য টাকা চাও কিনা? হ্যাঁ ম্যাডাম। যদি চাও তাহলে এই বেকার প্রশ্ন না করে আমার ওই আংটিটা খুঁজে বের করার চেষ্টা করো। ঠিক আছে ম্যাডাম। দিদি দেখো, তুমি অহেতুক সময় নষ্ট করছো। আমার তো মনে হয় না এই উমা আংটি বার করতে পারবে বলে। ওর কথা শুনে তুমি কিন্তু সময় নষ্ট করছো। এই কাজটা তুমি আমাকে করতে দাও। আমার দুটো ছেলেকে পাঠিয়ে দেবার, দেখবে এক রাতের মধ্যে ওই আংটিটা আমাদের হাতে চলে এসেছে। দিদি এই চিল ব্রো, চিল। রেগে গেলে মানুষের মাথা কাজ করে না। মানে তুই ওখানে গিয়ে উল্টোপাল্টা যদি কিছু বলে দিস তাহলে গন্ডগোল হয়ে যাবে। দেখ, এটা কিন্তু রাজনীতি, এখানে তোর বুদ্ধি চলবে না। তাই জন্য উল্টোপাল্টা কিছু না করে ধীর স্থির হয়ে একদম ঠান্ডা মাথায় থাকতে হবে। তুই মাথা গরম করে উল্টোপাল্টা কিছু করার কথা মাথা থেকে একদম বের কর। মাথা ঠান্ডা রাখ। আমি আছি তো, আমি আছি তো। এই যে তোর দিদি আছে তো, সব আমি সামলে নেব। দিদি, আমি তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে দিদি, আমি তোমার কথাই মেনে নিলাম। এরপর কি হয় দেখা যাক। দিদি, হ্যাঁ জামাইবাবু, বিয়ের একদিন আগেই কিন্তু তোমরা সবাই চলে আসবে। এখনই কোম্পানিতে বলে দাও তুমি কিন্তু ছুটি নেবে। পরে কিন্তু ছুটি পাওনি এইসব কথা বললে শুনবো না। কি দাদু? মল্লিকা, এটা ওখানে রাখো, বসো। হ্যাঁ। আচ্ছা জামাইবাবু, হ্যাঁ তোমার বড় বোনকে দেখছি না, কোথায় ও? এখনো কাজ শেষ করে ও বাড়ি ফেরেনি? ওর কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তাহলে এতক্ষণও বাড়ি এলো না কেন? দাদা জিজ্ঞেস করছে তো, বলো ওনাকে। ভাগ্যলক্ষ্মী এখানে থাকে না। লক্ষ্মী স্টোরের মালকিনের বাড়িতেই থাকে ও। তাহলে আমি যেগুলো শুনেছি ওগুলো সব সত্যি? কি শুনতে পেয়েছো তুমি? না দাদু, সকালে নিমন্ত্রণ করতে আমি কল্যাণদের বাড়ি গিয়েছিলাম। তখনই ওখানে আপনাদের সবার কথা শুনলাম। সে তো অপমান করার মতন একটা প্রশ্ন করলো। কি জিজ্ঞেস করলো? তুমি নাকি নিজের বোনকে দিনের বেলায় ওদের দোকানে কাজে পাঠাও, আর রাতের বেলায় তুমি নাকি তোমার বোনকে ওদের বাড়িতে থাকতে পাঠাও, এইসব বলছিল আর কি। ওই রাস্কেল এই সমস্ত কথা বলেছে? জামাইবাবু বসো, যেও না, শোনো আমার কথা। ওর কথাগুলো তুমি এখন জেনে গেছো বলে ওর উপর তুমি রাগ করছো। এই ধরনের কথা তো আরো অনেকেই বলে। ওদের উপর রাগ না দেখিয়ে নিজের বোনকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করো। আমি কিন্তু এইসব কথাগুলো তোমাদের পরিবারের ভালোর জন্যই কিন্তু এইসব বলছি। এতে কিন্তু সবার ভালো ছাড়া খারাপ হবে না। দাদু, তোমরা সবাই থাকতে যে এইরকম হলো সেটা আমি ভাবতে পারছি না। যাই হোক, আমি আসছি, সবাই বিয়েতে এসো, চললাম। কি গো, এখনো কি করে এখানে বসে আছো? এখনই যাও, গিয়ে এই মুহূর্তে লক্ষ্মীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। অনিল, কি করবি ভাবছিস? মল্লিকার কথা মতো আমি ভাগ্যলক্ষ্মীকে গিয়ে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি। দাদু, এটা তুই কি বলছিস? কার কথা বলছিস? সব ভেবে বলছিস তো? 10 জন তো 10টা কথা বলবেই। তাদেরকে ভয় পেয়ে লক্ষ্মীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে তুই আবার ওকে কষ্ট দিবি নাকি? কষ্ট? একটা মেয়ে তার বাড়ি থেকে কাজ করলে সেটা কষ্ট? তাহলে
শহরে কি সবাই মালিকের বাড়িতে থেকেই কাজকর্ম করছে? আশেপাশে লোকজনদের কথা না আর কানে নিতে পারছি না আমি। মল্লিকা, অনেকে অনেক কথা বলবে, তাদের মুখ বন্ধ করা যাবে না। দাদু, মল্লিকা কিন্তু ঠিক কথাই বলছে। আর তাছাড়া বাইরের লোকেদের কাছ থেকে এই সমস্ত কথা কেন শুনতে যাব? ভাগ্যলক্ষ্মী আমাদের বাড়িতে থেকেই কাজে যাক না। বুঝেছি রে, তা যেতে হবে বলে ছুটে ছুটে মাঝরাতেই যেতে হবে নাকি? সারা রাত ভাবার পর সকালে যদি তোর যাওয়ার ইচ্ছা হয় তাহলে তুই অবশ্যই যাস, ঠিক আছে? ঠিক আছে দাদু। তাড়াহুড়ো করিস না। আরে কে জানে? বুঝতে পারছি না, ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে। কি অবস্থা! কে জানে কি করেছে? কর্পোরেশনের লোকদের খবর দিতে হবে। এরকম কেউ করে? দেখি শরত, কে যে করেছে বুঝতে পারছি না, আর পারা যাচ্ছে না, টেকা যাচ্ছে না। ড্রেনের ময়লা এখানে কি করে এলো? এসব কাজ কারা কি করলো? করে বলবো দাদা? আচ্ছা, এখানে ওয়াচম্যান গণেশ ছিল, সে কোথায়? কিন্তু গণেশ তো দুদিন ধরে ছুটিতে আছে, ওর শরীর খারাপ, ভুলে গেছো নাকি? বাইরে বসে ঝিমানোর জন্য ওর আবার ছুটি চাই নাকি? হ্যাঁ, মনে হয় যখন ওয়াচম্যান ছিল না সেই সুযোগ বুঝে এই কাজটা কেউ এসে করে গেছে। এই কাজ কে করেছে আমাদের তা খুঁজতেই হবে। এভাবে পচা গন্ধ বেরোতে থাকলে কাস্টমার দোকানে আসবে কি করে? এক্ষুনি কর্পোরেশনের লোককে ফোন করে বলতে হবে। সেসব নয়, ঠিক আছে, এখন আমরা কি করে ভিতরে যাব? তোমরা এক কাজ করো, ওই দিক দিয়ে ঘুরে যাও, ঠিক দেখে আছে, যেও। হ্যাঁ, যাও ওই দিক দিয়ে ঘুরে হ্যাঁ, যাও। ওদিক দিয়ে যাচ্ছি। আস্তে, দেখে দেখে। গন্ধে আর থাকা যাচ্ছে না। হ্যাঁ, দেখে যাও। উফ, কি অবস্থা! কি হলো? কর্পোরেশনকে ফোন করছি, সারাক্ষণ এনগেজ হয়ে আছে। বাবা, কি বাজে গন্ধ! পরিষ্কার করতে হবে, একদম পচা না। গন্ধ সহ্য করা যাচ্ছে না। ফোন করে জানাতে হবে জায়গাটা। ছি, 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 ছি। কে যে এই কাজ করেছে? কি দুর্গন্ধ এমনভাবে বেরোচ্ছে এখান নোংরা থেকে। কেউ করে? দোকানের সামনে যে কাজ নেই এরকম মনে কে করলো হচ্ছে। কে জানে। লক্ষ্মী স্টোর্স।